নমস্কার বন্ধুরা, আজকে আমি ধনুরাশির বার্ষিক রাশিফল সম্পর্কে আপনাদেরকে বলবো। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল। ধনুরাশির এই বছরটা কীরকম যেতে চলেছে? কেরিয়ার, অর্থ, চাকরি, ব্যবসা, শিক্ষা, সব দিক থেকেই। প্রথমে আমি বলবো ধনুরাশির কেরিয়ার সম্পর্কে। যারা বেসরকারি জায়গায় কর্মরত আছেন তাদের জন্য এই বছরটা কিন্তু আপনাদের যথেষ্ট উত্থান পতনের মধ্যে দিয়েই যাবে। কাজের জায়গায় আপনাদের যথেষ্ট অসন্তোষ এবং যথেষ্ট মনোমালিন্য সৃষ্টি হবে। হয়তো নতুন চাকরিও খুঁজতে হতে পারে, পুরনো চাকরিকে আপনারা ছেড়ে দিতে পারেন। তবে বছরের মাঝামাঝির দিকে আপনাদের চাকরির পরিবর্তনের একটা সম্ভাবনা রয়েছে, কারণ আপনাদের এই মুহূর্তে আপনারা দেখতে পারবেন যে আপনাদের কিন্তু চাকরিতে যথেষ্ট পরিমাণ একটা অস্বস্তির সৃষ্টি হবে। আপনি হয়তো কোনো কারণে আনস্যাটিসফাইড হয়েছেন বা আপনার কাজকে সেরকম করে প্রাধান্য দেওয়া হচ্ছে না। আপনার অফিসের মধ্যে একটা কোনো রকম কোনো নোংরা পলিটিক্স চলছে আপনাকে বসানোর বা আপনাকে সরিয়ে দেওয়ার জন্য। এরকম ধরনের অনেক কিছু যেগুলো সাধারণত হয়ে থাকে প্রাইভেট সেক্টরে, সেরকম ধরনের জিনিসগুলোই আপনার সাথে ঘটবে এবং সেই কারণেই আপনাকে একটু সচেতন থাকতে হবে। কারণ আপনাদের এই পরিস্থিতিগুলোর জন্য কর্মজীবনে এবং কাজের জায়গাতে যথেষ্ট একটা খারাপ পরিস্থিতি সৃষ্টি হবে। যারা ব্যবসা করছেন তাদের জন্য সাবধান বার্তা, বুঝে শুনে এই মুহূর্তে ইনভেস্ট করবেন। আপাতত বছরের মাঝামাঝি অবধি কোনো ইনভেস্টমেন্ট না করাটাই আপনাদের জন্য সমীচীন হবে, কারণ এই মুহূর্তে আপনারা যদি ইনভেস্ট করতে গেছেন তাহলে কিন্তু আপনাদের যথেষ্ট ক্ষতির মুখ দেখতে হতে পারে। তাই এই মুহূর্তে কোনো রকম কোনো ইনভেস্ট এক্সট্রা করবেন না। যতটুকু করেছেন, যা করেছেন তার মধ্যে থেকেই আপাতত চলার চেষ্টা করুন এবং চালানো। বছরের মাঝামাঝিটা চলে গেলে তারপরে আপনারা ধীরে ধীরে দ্বিতীয় অর্ধেক থেকে আপনারা ধীরে ধীরে ইনভেস্ট করা বা ব্যবসার জন্য নতুন কোনো কিছু চিন্তাভাবনা নেওয়া, সেগুলো তখন করতে পারেন। তখন আবার আপনাদের সময়টা ঠিকঠাক আছে। তো এই মুহূর্তে আপনারা ব্যবসার মধ্যে কোনো রকম কোনো ইনভেস্ট করবেন না। এবার বলবো আমি আপনাদের শিক্ষা সম্পর্কে। যারা শিক্ষার্থী আছেন তাদের এই বছরটাও কিন্তু যথেষ্ট বাধা সৃষ্টির একটা সম্ভাবনা আছে। তবে বছরের শেষের দিকটাতে আবার আপনাদের যথেষ্ট ভালো ফল দেবে। শিক্ষার্থীদের জন্য যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজেদেরকে নিয়োগ করেছেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজেদেরকে উত্তীর্ণ করার জন্য চেষ্টা করছেন, তাদের জন্য সুখবর যে মে মাস এবং জুন মাসে আপনাদের যদি কোনো রকম কোনো পরীক্ষা থেকে থাকে আপনারা যথেষ্ট ভালো সাফল্য লাভ করবেন। সেই সাথে যারা বিদেশে গিয়ে পড়াশোনা করার কথা চিন্তা করছেন তারাও বছরের শেষের দিকে কিন্তু একটা যোগ আসছে, আপনারা সেই জায়গাতেও সফলতা লাভ করবেন। যারা কম্পিউটার প্রোগ্রামিং বা এরকম সংক্রান্ত কোনো শিক্ষার মধ্যে যুক্ত আছেন তারাও যথেষ্ট সফলতা লাভ করবেন। তবে যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য আবারও বলছি, শিক্ষার্থীরা অবশ্যই নিজেদের মূল মন্ত্র হিসেবে কঠোর পরিশ্রম এটাকেই বেছে নিন, কারণ এছাড়া কিন্তু আপনাদের কোনো বাঁচার রাস্তা নেই। তা না হলে আপনাদের কিন্তু শিক্ষায় যথেষ্ট পরিমাণ বাধা রয়েছে। তাই পরিশ্রম করতে হবে, কঠোরভাবে পরিশ্রম করতে হবে, নইলে আপনারা বিপদের মুখে পড়বেন। এবার বলবো আপনাদের প্রেম সম্পর্কে। যারা প্রেম যুগল আছেন তাদের এই বছরটা মোটামুটি একটা জায়গার মধ্যে দিয়ে যাবে। খুব বেশি খারাপও না, আবার খুব বেশি ভালোও না, সাধারণভাবে অ্যাভারেজলি চলে যাবে জিনিসটা। তবে বছরের মাঝামাঝির দিকে আপনাদের প্রেমে বিচ্ছেদের একটা সম্ভাবনা রয়েছে, তাই সেই দিকটা মাথায় রাখবেন। কোনো রকম কোনো এমন কোনো কথা বা এমন কোনো ব্যবহার করবেন না যার কারণে আপনাদের মধ্যে সম্পর্কের চির ধরে। বছরের শেষের দিকে যারা বিয়ে নিয়ে চিন্তাভাবনা করছেন তাদের জন্য অবশ্যই সুখবর, হয়তো আপনাদের বিয়ের যে কথাটা চলছে সেটা পাকাপাকি হয়ে যেতে পারে, আবার বিয়েও হয়ে যেতে পারে। তাই সেই দিকে আপনারা নিশ্চিন্তে থাকুন।
যারা বিবাহিত জাতক জাতিকা আছেন তাদের জন্য সুখবর যে তাদের সম্পর্ক যথেষ্ট ভালোই থাকবে, তাদের সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো চিড় ধরবে না, বরং আরও সম্পর্ক আগের থেকে উন্নত হবে এবং যথেষ্ট ভালোভাবে আপনারা আপনাদের জীবন অতিবাহিত করবেন। এই বছরটা অন্তত যথেষ্ট ভালোভাবে যাবে। এবার বলবো আপনাদের পারিবারিক সম্পর্ক সম্পর্কে। পারিবারিক সম্পর্ক যদি দেখতে যাই তাহলে পারিবারিক সম্পর্ক আপনাদের যথেষ্ট ভালো যাবে, তবে ভাই অথবা বোনের মধ্যে আপনাদের সাথে কোনো রকম কোনো সমস্যা দেখা যেতে পারে, তবে সেটা ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী নয়। এছাড়া আপনাদের মধ্যে বাবা মায়ের সাথে সবারই সম্পর্ক বা আত্মীয় স্বজনদের সাথেও সম্পর্ক আপনাদের যথেষ্ট ভালো থাকবে। বন্ধুবান্ধব, বাইরে, ঘরে সবার সাথেই সম্পর্ক মোটামুটি আপনাদের ভালোই থাকবে, চিন্তার কোনো কারণ নেই। যথেষ্ট ভালোভাবেই আপনাদের এই বছরটা কেটে যাবে। তবে ভাই বোনদের সাথে একটু সম্পর্ক সমস্যা হবে, সেটাকে একটু মাথায় রাখবেন। এবার বলবো আমি আপনাদের স্বাস্থ্য সম্পর্কে। পরিবারের মধ্যে আপনার মায়ের স্বাস্থ্যের একটু অবনতি দেখা দিচ্ছে, তাই সেই দিকটা মাথায় রাখবেন। মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তার কারণ আছে। পিতার স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে, সেই সাথে আপনারও কিন্তু স্বাস্থ্যের অবনতির একটা দিক দেখা যাচ্ছে, বিশেষ করে আপনার পেটের সমস্যা। যদি আপনাদের কারোর পেটের সমস্যা থেকে থাকে তাহলে অবহেলা করবেন না বা গাফিলতি করবেন না, ইমিডিয়েটলি ডাক্তার দেখিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করুন। তা না হলে আপনাকে এর জন্য অনেকটা ভোগান্তির সৃষ্টি হতে পারে এবং আপনাকে অনেকটা কষ্টও পেতে হতে পারে। তাই নিজের স্বাস্থ্যের যত্ন নিন। আপনার যে দৈনন্দিন জীবনের যে রুটিনটা রয়েছে সেটাকে পরিবর্তন করার চেষ্টা করুন। সময় মতন খাওয়া, সময় মতো শোয়া, এই ধরনের জিনিসগুলোকে, বা আজেবাজে খাওয়া, অতিরিক্ত তেল জাতীয় খাবার, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, এই ধরনের খাবার দাবারগুলোকে বর্জন করুন বা সেগুলোকে একটু লিমিটের মধ্যে খাওয়ার চেষ্টা করুন। নতুবা আপনাদের কিন্তু পেটের একটা বিরাট বড় সমস্যা দেখা দেবে এবং এতে আপনার যথেষ্ট কষ্ট ভোগ করতে হবে। আপনারা যারা যারা নতুন বাড়ি বা গাড়ি কেনার কথা চিন্তা করছেন, নতুন সম্পত্তি কেনার কথা চিন্তা করছেন, তাহলে বলবো বছরের মে এবং জুন মাস, এই দুটো মাস আপনাদের জন্য যথেষ্ট ভালো। এই মাসে আপনারা গাড়ি অথবা বাড়ি যদি আপনারা কিনতে চান তাহলে সেই সময় আপনারা কিনুন, যথেষ্ট সফলতা লাভ করবেন এবং সফলও হবেন। তবে এই মুহূর্তে আপনারা কেউ কেনাকাটা করবেন না, এই সব জিনিস কেউ কিনবেনও না, বিক্রিও করবেন না। এতে আপনারা ক্ষতির মুখ দেখবেন, ক্ষতির সম্ভাবনাটাই বেশি। লাভের মুখ যদি দেখতে হয় তার জন্য আপনাকে অন্ততপক্ষে মে এবং জুন মাস অবধি অপেক্ষা করতে হবে। মে মাস এবং জুন মাস আপনাদের জন্য যথেষ্ট ভালো। আপনারা সেই মুহূর্তে জমি কিনুন বা বাড়ি কিনুন, বা যদি গাড়িও কিনতে চান সেই মুহূর্তে কিনতে পারেন, আপনারা যথেষ্ট সফলতা লাভ করবেন। অর্থ সংক্রান্ত আরেকটা দিক আমি বলতে চাই আর্থিক দিক থেকে, সেটা হলো যারা নতুন বাড়ি করবেন ভাবছেন, এই মুহূর্তে একদম করবেন না। বছরের শেষের দিকটাতে বাড়ি করার চেষ্টা করুন। মাঝামাঝিতে অবশ্যই যদি কিনতে চান কিনতে পারেন, কিন্তু যদি বানাতে চান নতুন বাড়ি তাহলে বছরের শেষের দিকে করুন। আর কাউকে এই মুহূর্তে টাকা ধার দেবেন না বা কোনো রকম কোনো জায়গায় ইনভেস্ট করবেন না, তাহলে কিন্তু আপনারা বিরাট বড় ক্ষতির মুখ দেখবেন। হয়তো সেই টাকা আপনি ফেরত নাও পেতে পারেন, বা কোথাও যদি ইনভেস্ট করে থাকেন সেই টাকাটাও আপনার জলাঞ্জলি যাবে, তার কোনো প্রফিট আপনারা দেখতে পারবেন না। সুতরাং এই দিকটা মাথায় রেখে দেবেন। এই ছিল আপনাদের এই বছরের ওভারঅল ইন জেনারেল এক রাশিফল। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন, আর খুব শেয়ার করবেন, আর আমাদের এভাবেই পাশে থাকবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।